ওয়েলকাম ব্যাক গাইস, স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন বিরতির পর আবারও ফিরে এসেছি। আহ, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ চলছে এবং ডারউইনের সেই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ এখন পর্যন্ত 102 রানে পিছিয়ে আছে। আমরা যেটা দেখেছি যে শুরু থেকেই যে অস্ট্রেলিয়া প্রথমে টস জিতে ব্যাট করতে নামে, এরপর হাসান মাহমুদের যে দুর্দান্ত বোলিং বা মাইন্ড ব্লোয়িং বোলিং, সেই বোলিং এ কিন্তু খাবি খায় অজিরা এবং তারপর কিন্তু অস্ট্রেলিয়া একেবারে ব্যাকফুটে চলে যায়। বাট অস্ট্রেলিয়াকে এক হাতে টেনে নিয়ে আসার ট্রাই করে স্টিভেন স্মিথ। দেন স্মিথ 71 রানে সেই হাসান মাহমুদের বলে বিদায় নিলেও এরপর কিন্তু অস্ট্রেলিয়া পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দিন শেষে অস্ট্রেলিয়া 198 রান অল আউট হয়ে যায়। হাসান মাহমুদ 55 রান দিয়ে 6 উইকেট শিকার করেন এবং এর পরবর্তীতে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ ব্যাটিং নামলে হয়তো বড় জোর 150 অথবা 180-70 এই রানটা স্কোর করতে পারবে। বাট অ্যাট দেন আমরা যা দেখলাম যে প্রথম দিন শেষে 96 রানে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে 96 রান সংগ্রহ করেছে এবং দ্বিতীয় দিনে যদি ঠিক এই ধারাবাহিকতা বজায় রাখে এবং মমিনুল হক এবং তানজিদ তামিম এই এই জুটিটা যদি থেকে যায়, তাহলে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 250 অথবা 300 রান সংগ্রহ করতে পারবে অনায়াসে। এন্ড এই ডারউইনের পিচে আমরা যতটুকু দেখলাম যে বাংলাদেশের পেসাররা যতটুকু সুবিধা পেয়েছে একেবারে প্রথম আর্লি মর্নিং এ, নিঃসন্দেহে দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার পেসাররা আর্লি মর্নিং এ ঠিক সেম সুবিধাটাই পাবে এবং বাংলাদেশের ব্যাটারদের তখন খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে রান তোলার জন্য। সো ইফ বাংলাদেশি ব্যাটার্স দে try to save themselves in the early morning, so they can easily score 300 plus run against Australia. এবং হ্যাঁ, যদি দেড় দিনে যদি বাংলাদেশ 300 রান কমপ্লিট করে নিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য এই টেস্ট ম্যাচটা জেতাটা খুব ইজি হয়ে যাবে। এবার আমার কথা হচ্ছে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজ খেলতে আসা এবং প্রথম কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়ার মাটিতে 6 উইকেট নিয়েছে। দ্যাটস অ্যামেজিং। এবং হাসান মাহমুদের বোলিং একেবারে দেখার মতো ছিল। জাস্ট ইট ওয়াজ আ চোখের শান্তি, দ্য পিস অফ আইস। আপনি দেখেন বাংলাদেশের বোলাররা আজকে যে যে লাইন লেন্থে বল করেছে, এটা মানে সচরাচর নিজেদের দেশে যখন বাংলাদেশ হোম গ্রাউন্ড অর্থাৎ মিরপুরে যখন খেলে, তখন কিন্তু এইসব জিনিসগুলো এক্সিকিউট করতে পারে না তারা ঠিক মতো। বাট আপনি যখন নর্দার্ন টেরিটরিতে, আপনি যখন উপমহাদেশের বাহিরে খেলতে যাচ্ছেন, আপনি যখন একেবারে ভিন্ন একটা কন্ডিশনে খেলতে যাচ্ছেন, আপনার তখন বডি ল্যাঙ্গুয়েজে বা আপনার বোলিং স্টাইলে, আপনার তখন ওয়ার্ম আপে সবকিছুতে কিন্তু একটা ভিন্নতা দেখা পড়বে। বাট লুক অ্যাট হাসান মাহমুদ। পাকিস্তানের মাটিতে ফাইফার নিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে তিনি ফাইফার নিয়েছেন, সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে, বর্তমান অস্ট্রেলিয়ার মাটিতে তিনি ফাইফার নিয়েছেন। উপমহাদেশের বাইরে নিউজিল্যান্ডের মাটিতে ফাইফার নিয়েছিলেন একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন এবাদত হোসেন। এই ম্যাচে তিনি আছেন। তবে হাসান মাহমুদের বোলিং একেবারে ব্রিলিয়েন্ট ছিল, একেবারে লাইন বাই লাইন বোলিং, একবার লেন্থ বুঝে বল করা। ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি। যেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশকে চেপে ধরার কথা ছিল, আমরা সবাই আসলে এক্সপেক্ট করেছিলাম যে যদি অস্ট্রেলিয়া ব্যাটিং করে তাহলে দেড় দিনে অস্ট্রেলিয়া ব্যাটিং ছাড়বে না, দেড় দিনের আগে। বাট কি হলো আলটিমেটলি, অস্ট্রেলিয়া 200 রান পার করতে পারলো না এবং প্রথম দিন পুরোটা টিকতে পারলো না। হ্যাঁ, দেড় সেশন ব্যাটিং করেছে এবং বাকি দেড় সেশন বাংলাদেশ ব্যাটিং করেছে। ওই প্রথম দেড় সেশনে অস্ট্রেলিয়া যা করেছে বাংলাদেশের বিপক্ষে, যদি ভারত হতো তাহলে আই গেস অস্ট্রেলিয়া আরো একটু বেশি রান করতে পারতো। বাট হাসান মাহমুদের বোলিং তো পেয়ে সেটা রইল না। প্রেস কনফারেন্সে বলেছে, ম্যাচের আগে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে প্যাট কামিন্স বলেছিলেন যে হু ইজ নাহিদ রানা। হ্যাঁ, এখন আপনি যেহেতু ম্যাচের আগে যেই প্লেয়ারটা আসলে নাই, আপনি যখন তারে সম্বোধন করে আপনি যখন বিপক্ষ অধিনায়ককে জিজ্ঞেস করবেন যে নাহিদ রানা না থাকায় আপনি কি স্বস্তি ফিল করছেন কিনা, তখন আসলে এমন অ্যান্সারটা আপনারা শুনবেন, স্বাভাবিক। আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিছু ভুল রয়েছে। বাট এই যে প্যাট কামিন্সের একটা কথা, হু ইজ নাহিদ রানা, এবার তিনি বলবেন আই নো হাসান মাহমুদ। হু ইজ হাসান মাহমুদ, আই নো। কারণ নাহিদ রানা নাই, সে ইনজুরির কারণে সে নাই, এই সিরিজ থেকে পুরো রুলড আউট। বাট হাসান মাহমুদ প্যাট কামিন্সকে আউট করেছে অ্যান্ড এই বলটা একেবারে অসাধারণ ডেলিভারি ছিল। এই ডেলিভারিটা চোখের শান্তি ছিল। এইভাবে বাংলাদেশের বোলাররা বা বাংলাদেশের পেস ইউনিট যদি নিজেদেরকে ধরে রাখতে পারে বা এমন পারফরমেন্স যদি বজায় রাখতে পারে, আমার মনে হয় না 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা বাংলাদেশের জন্য বেশি দূর হবে। এবং এই পেস সেন্সেশন যদি বা এই পেস ইউনিট যদি আর একটু যত্ন পায় বা আর একটু যদি কেয়ার পায়, আর একটু কোচিং পায়, তাহলে 2027 বিশ্বকাপটা বাংলাদেশের জন্য স্মরণীয় একটা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকবে।
দেখেন আপনার এই পেস ইউনিটে কে নাই? তাসকিন আহমেদ আছেন, এবাদত আছেন, আছেন নাহিদ রানা, আছেন শরীফুল ইসলাম, আছেন হাসান মাহমুদ। আপনার পেস ইউনিটের 5 জন বোলার, ভাই কারে বাদ দিয়ে কারে খেলাবেন? আপনার ডিসাইড করতে হবে আপনি কারে বাদ দিবেন। হাসান মাহমুদকে বাদ দিবেন, সে ফর্মে আছে। এবাদতকে বাদ দিবেন, সে ফর্মে আসতেছে। তাসকিনকে বাদ দিবেন, সে অলরেডি ফর্মে আছে। নাহিদকে বাদ দিবেন, সেও ফর্মে আছে। আপনি শরীফুলকে বাদ দিবেন, সেও ফর্মে আছে। আপনি কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন? আপনি 5 জন পেসার খেলাবেন, স্পিনার কই থেকে খেলাবেন? আপনি স্পিনার খেলাবেন, আপনি কোন পেসারকে বাদ দিবেন? জাস্ট বাংলাদেশের পেস বোলিং প্যানেল এখন একটা রীতিমতো দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে যে কাকে বাদ দিয়ে কাকে খেলাবো। আমি তাসকিনকে বাদ দিব, তাসকিন ফর্মে। আমি হাসান মাহমুদকে বাদ দিব, সে আমার দলের সেরা পারফর্মার। শরীফুলকে বাদ দিব, সেম গোজ টু শরীফুল, সেও সেরা পারফর্মার। নাহিদকে বাদ দিব, ভাই তার কোনো কথাই নাই, সেও সেরা পারফর্মার। কারে বাদ দিব, কারে নিয়ে কারে বাদ দিব? এখন একটাই দোয়া করতে হবে যে প্লেয়াররা ইনজুর্ড হোক, ইনজুর্ড হইলে আমি তারা বসাই, আমি আরেকজনে নামাইতে পারবো। বাট সবচেয়ে আজকে মানে বাংলাদেশ সমর্থক বলেন, বাংলাদেশি ক্রিকেট বোর্ড বলেন, বা বাংলাদেশ ক্রিকেট দল বলেন, সবার সবার একটাই চোখের শান্তি, সেটা হচ্ছে হাসান মাহমুদের 6 উইকেট শিকার করা। খেলা যখন চলছিল তখন আমরা দেখছিলাম যে যেই পিচে বল করা হচ্ছিল সেই পিচে হালকা একটু গ্রাস ছিল, এবং এই গ্রাসের আর্লি মর্নিং এর যে এয়ারটা, সে এয়ারের সুবিধা নিয়ে কিন্তু হাসান মাহমুদ ভালো সুইং পেয়েছেন এবং ঠিক লাইন লেন্থে বল করতে পেরেছেন, এবং ওয়াইন্ড একেবারে হাসান মাহমুদের অনুকূলে ছিল, যেই কারণে হাসান মাহমুদ পারফেক্টলি ডেলিভারি গুলা তিনি ডেলিভার্ড করতে পেরেছেন। সো এই গ্রাস থাকার কারণে বলটা একটু লুক লাইক বাউন্সি ছিল, ইভেন আনইভেন বাউন্স গুলো একটু বেশি আসছিল, এন্ড হাসান মাহমুদ ভালো একটা সিম পাচ্ছিল এখানে বল করার জন্য। সো হ্যাটস অফ হাসান মাহমুদ, এন্ড অলসো কংগ্রাচুলেশনস টু হিম দ্যাট হি টেকেন হিজ 4th ফাইফার ইন হিজ টেস্ট ক্রিকেট ক্যারিয়ার। আর এই টেস্ট ম্যাচটা আমি চাই বাংলাদেশ জিতুক, কারণ এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ইজ আ ডিজার্ভিং টিম টু উইন দিস ম্যাচ। সো দেখা যাক আসলে সেকেন্ড ডেতে কি হয়। থ্যাংক ইউ সো মাচ।